প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী ৩ তারিখে অর্থাৎ আগামীকাল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো ইতোমধ্যে তোমাদের জন্য কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্নপত্র আমরা হাতে পেয়ে গিয়েছি। তো আমরা দেখব তোমাদের প্রশ্নপত্রে কিভাবে এসেছে। মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক প্রজেক্টটিতে আমরা 3টি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় এবং আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য খুঁজে খাতায় লিখব। এরপর পরিবারের আমাদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখব। দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। সেখানে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠীদের সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব। সবশেষে নিজ এলাকা মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা করব। কাজ 1, চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। ক, নিজ পরিবার। আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানব। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে ছক 1-এ উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখব। আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ও আত্মপরিচয়। 2 নম্বর হচ্ছে আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। খ নম্বরে নিজ ও সহপাঠীদের পরিবারের আচরণিক বৈচিত্র্য। দল গঠন। আমরা 4 জন করে একটি দল গঠন করব। পরবর্তী কাজ, দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো। থিমের আলোকে তথ্যগুলো সাজাই আমার ও সহপাঠীদের পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, আত্মপরিচয়ের বৈচিত্র্য। 2 নম্বর বক্সে দেওয়া আছে আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন বৈচিত্র্য লিখব। এজন্য আমরা নিজ সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব। এই বৈচিত্র্যগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি। এই বৈচিত্র্যগুলো তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীদের নাম ব্যবহার করতে পারি। এই কাজটি আমরা নিজ ও সহপাঠীদের পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখব। ঘ নম্বরে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। নিজ পরিবারের কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি। এই কাজগুলো আমরা এককভাবে করব, অর্থাৎ তোমাদের হচ্ছে একক কাজ এগুলো। কাজ 2, পরিবার থেকে সমাজ। ক, নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। এই কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করব। অনুসন্ধানের ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকে 6 ও 7 নং পৃষ্ঠায় পাবো। প্রয়োজনে আমরা আবারও দেখে নিতে পারি। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। আমরা জোড়ায় বসি। আমরা সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা সে বিষয়ে কিছু প্রশ্ন তৈরি করব। এরপর একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলো থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখব প্রতি জনের সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় 15 মিনিট। ফলে 2 জনের সাক্ষাৎকারের জন্য প্রতি জোড়ায় 30 মিনিট পাবো। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখে রাখব। এরপরে আমরা নিচের প্রতিবেদনটি পড়ব। খ, প্রতিবেদন পাঠ। পহেলা বৈশাখ উদযাপন ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, আমরা কি তা জানি? চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেই। 15 মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদন পাঠগুলো সম্পূর্ণ করব। পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস যেভাবে শুরু, বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনামল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার তথ্য বলছে সম্রাট আকবর তার রাজত্বে খাজনা তোলার প্রক্রিয়া সহজ করতে 1584 সালের 10 বা 11 মার্চ বাংলা সন প্রবর্তন করেন। নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিত পাই। এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সাথে সামঞ্জস্য রেখে, যাতে ফসল ওঠার সময়টাকে খাজনা আদায় করা যায়। এর ধারাবাহিকতায় বাংলার কৃষকরা চৈত মাসের শেষ দিনের পর্যন্ত জমিদার, তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করত। এর পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন ভূস্বামীরা তাদের মিষ্টি মুখ করাতেন। এই উপলক্ষে তখন মেলা বসত, আয়োজন করা হতো আরও নানা অনুষ্ঠানের। জনপ্রিয়তা ইংরেজ আমল। এরপরে রয়েছে পাকিস্তান আমল। সাক্ষাৎকার ও প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। আমরা ইতোমধ্যে নিজ ও সহপাঠীর পরিবারের উদযাপিত পহেলা বৈশাখ সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি। উপরের প্রতিবেদন থেকে পহেলা বৈশাখের ইতিহাস সম্পর্কে জেনেছি। এই দুটো তথ্য উৎস থেকে আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা নিচে উল্লিখিত 2টি বিষয়ে বিশ্লেষণ করব। জোড়ায় আমাদের মতামত উপস্থাপন করব। এরপর একইভাবে পহেলা বৈশাখের উদযাপনের প্রকৃতি ও সমাজের প্রভাব শীর্ষক একটি প্রতিবেদন লিখব। প্রতিবেদন নিচের 2টি বিষয়ে উদাহরণ সহকারে যুক্তি
যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করব। 1 নম্বরে হচ্ছে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উদাহরণের প্রভাব। 2 নম্বর হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন বাংলা সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি ও সমাজের প্রভাব। সর্বশেষে আমরা জোড়ায় সহপাঠীদের কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিক্সটি খাতায় লিখে পূরণ করব। 20 মিনিটের মধ্যে আমরা এই কাজ সম্পূর্ণ করব। সতীর্থ মূল্যায়ন এরকম তোমাদেরকে একটা ছক দেওয়া হবে, এখানে তোমার সহপাঠীর নাম লিখবে এবং ইউনিক আইডি অথবা রোল নম্বর লিখবে। জোড়ায় কাজগুলো হ্যাঁ বা নাতে টিক চিহ্ন দিবে। কাজ 3, চেতনায় দেশ ও মানুষ। আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পয়লা বৈশাখ উৎসব উদযাপনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট। পাকিস্তান আমলে আমরা দেখেছি এই উৎসব উদযাপনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তৎকালীন সরকার, কিন্তু বাঙালিরা তাদের অস্তিত্ব ও শেকড় ধরে রেখেছে। তারা নিজেদের উপর দিয়ে আসা সব ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। এই জন্যই তো আমরা সাহসী, দেশপ্রেমিক ও আবেগী জাতি। ভালোবাসি মা ও দেশকে। দেশ যেন আমাদের মা, মাকে যেমন আমরা শ্রদ্ধা করি, বুকে জড়িয়ে ধরে রাখি, এবং ঠিক তেমনি দেশের মাটি ও যেন আমাদের জন্য স্বর্গতুল্য। এই মাটির গন্ধ, বাতাস, নির্মল আকাশ যেন আমাদের কাছে মায়ের মতো প্রিয়। তোমরা একটু এটা পজ করে একটু পড়ে নিবে। এই হচ্ছে তোমাদের যে কালকে পরীক্ষাটি রয়েছে সে পরীক্ষার প্রশ্নপত্র। আশা করছি সম্পূর্ণ প্রশ্নপত্র যদি তোমরা বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।